হেই দেয়ার, আসসালামু আলাইকুম। চলে আসলাম ব্লু লক সিজন 3 এর এপিসোড নাম্বার 1 নিয়ে। শুরু করার আগে অবশ্যই বলে নিতে চাই, যারা মাঙ্গা থেকে এই ভিডিওগুলো দেখতে চান না, তারা এখানে ভিডিওটা স্কিপ করে দেন। আর ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আর কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেইন শুরু করা যাক। সিজন 2 এর শেষ এপিসোডে আমরা দেখেছিলাম ব্লু লক টিম ইসাগির অসাধারণ গোলের কারণে জাপান আন্ডার 20 টিমের সাথে জয় পায়। তাতে ব্লু লকের সকল মেম্বাররা সহ ইগো অনেক খুশি হয় এবং তারা নানানভাবে সেলিব্রেশন করতে থাকে। এগুলো ছিল সিজন 2 এর রিক্যাপ করা কিছু অংশ। এখন আমরা প্রেজেন্টের সিন দেখব, যেখানে আমাদেরকে দেখানো হয় ইসাগি বাসিরাদের সাথে দেখা করার জন্য রেডি হচ্ছিল। তার পরের সিনে আমাদেরকে দেখানো হয় চিগিরি এবং বাসিরা ইসাগির জন্য অপেক্ষা করে। যখন ইসাগি এসে পৌঁছায়, তখন চিগিরি ইসাগিকে কিছু খাওয়ার জন্য অফার করে, কিন্তু ইসাগি তা না করে দিয়ে জানতে চায় বাকি সবাই কোথায় আছে। তখন চিগিরি বলে সবাই বেশ ব্যস্ত, কারণ প্রায় অনেক দিন পর যেহেতু ছুটি পেয়েছে, তাই যার যার মতো ফ্যামিলিকে টাইম দিচ্ছে, তাই সবাই অনেক ব্যস্ত। এখন ওরা তিনজন অনেক কথাবার্তা বলতে থাকে। তখনই আমাদের অপোজিট টেবিলের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ব্লু লকের আরও অনেক প্লেয়াররা তাদের বিপরীত পাশে বসে আড্ডা দিতেছিল। তখন ওরা তিনজন ওইটা নোটিশ করে এবং তাদের সাথে গিয়ে জয়েন হয়। তখন সবাই অনেক বেশি এনজয় করতে থাকে। তারপর ওরা সবাই টেবিল টেনিস, পুল সহ আরও অনেক গেম খেলতে থাকে। তখন খেলতে খেলতে ওরা ডিসাইড করে ওরা ক্যারিওকিতে যাবে। যাওয়ার পথে ওদের অলিভা আইকিউর সাথে দেখা হয়। তখন ইসাগি এবং বাসিরা অলিভা আইকিউর সাথে ফ্রেন্ডলি বিহেভ করতে থাকে এবং তাকেও তাদের টিমের সাথে জয়েন করতে বলে। এখানে আমরা জানতে পারি আন্ডার 20 বাকি প্লেয়াররাও এখানে আছে। তো এখানে ওরা আসে এবং একে অপরের সাথে খুনসুটি করতে থাকে। এক সময় এরা সবাই বোলিং কম্পিটিশন করতে দেখতে দেখতে বোলিং কম্পিটিশন শুরু হয়ে যায়। দেখা যায় আন্ডার 20 জাপান টিমের সবাই এবং ব্লু লকের সবাই অনেক ভালোভাবে বল ছুড়তেছিল, কিন্তু কেউই সবগুলো স্টাম্প ফালাতে পারতেছিল না। কিন্তু যখন নাগির পালা আসে, আমরা জানতে পারি নাগি কখনোই বোলিং করে নাই, তাই ও একটু ঘাবড়ে ছিল। যখন নাগি বল মারতে আসে, তখন বলের সাথে ও নিজেও পড়ে যায়। কিন্তু অবাক করার ব্যাপার এই যে নাগি কখনো না খেলেও সবগুলি স্টাম্প এক মারে ফালিয়ে দেয়। আর এই এক্সাইটিং মুভমেন্টের মাধ্যমে আজকের এক্সপ্লেনেশন শেষ করতে চাই। যদিও এটা আমার লাইফের ফার্স্ট টাইম, যদি কোনো ভুল হয় বা আপনাকে ভালোভাবে বোঝাতে না পারি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি ভালো লাগে বা নেক্সট পার্ট আপনারা চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।